হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা, যেখানকার বিড়াল মানুষে পরিণত হতে পারে। সেই গ্রহের একটি বিড়াল পৃথিবীতে এসে কিউট মিষ্টি মেতে পরিণত হয় আর একটি ছেলের সাথে জড়িয়ে পড়ে। এখন সে কি তার গ্রহে ফিরে যেতে পারে নাকি অন্য কিছু হয়, তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই চিয়ান নামের এক ছেলেকে দেখানো হয় যে আজকের গল্পের হিরো। চিয়ানের একটি বইয়ের দোকান রয়েছে যেখানে ও বসেছিল। এমন সময় সেখানে মিং নামের এক মেয়ে উপস্থিত হয় যে কিনা মনে মনে চিয়ানকে পছন্দ করে। মিং পাশে একটি ফুলের দোকান দিয়েছে, যার কারণে চিয়ানের জন্য ফুল নিয়ে এসেছে, কিন্তু চিয়ান ফুলগুলো নিতে অস্বীকার জানায়। এরপর চিয়ানের বেস্ট ফ্রেন্ড জু ওকে ফোন করে তার কাছে আসতে বলে। চিয়ান জু এর কাছে পৌঁছে খাঁচা থেকে বেরিয়ে পড়া একটা বিড়াল ধরে ভ্যাকসিন প্রয়োগ করে। তারপর কাজ শেষে যখন ও বাড়ি ফিরছিল তখন একটি সাদা বিড়াল ওর পিছু নেয় আর সুযোগ পেয়ে ব্যাগের ক্যাট ফুড চুরি করে দৌড় দেয়, কিন্তু এতে বিড়ালটা একটি গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিল। তবে চিয়ান সঠিক সময় বিড়ালটিকে বাঁচিয়ে নেয়। এতেও বিড়ালটা পায়ে অল্প কিছুটা আঘাত পায়। চিয়ান বিড়ালটা বাড়িতে নিয়ে আসে আর ক্ষত জায়গায় পট্টি লাগিয়ে দেয়। পরের দিন সকালবেলা চিয়ান ঘুম থেকে ওঠার পর কাপড় ছাড়া একটি মেয়েকে দেখে শকড হয়ে যায়। মেয়েটা সঠিকভাবে দাঁড়াতে না পেরে মাটিতে পড়ে যায়। চিয়ান তাকে একটি কম্বল দিয়ে ঢেকে দেয়, তবে মেয়েটি যখন আবার উঠে দাঁড়ায় তার কম্বলটি আবার পড়ে যায়। চিয়ান খুবই বিরক্তিকর অবস্থায় পড়ে যায়। এরপর ও নিজের টি শার্ট খুলে মেয়েটিকে পরিয়ে দেয় ও মেয়েটির পরিচয় জানতে চায়, তবে মেয়েটি কোনো কথা বলে না। চিয়ান ওকে পুলিশ ডাকার ভয় দেখায়, তবে মেয়েটি কিছু বুঝতে না পেরে চিয়ানের ফোনের গন্ধ নিতে নিতে ওর কাছে চলে আসে। চিয়ান রেগে ওকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি ওকে কামড়ে দেয় আর বিকারে রাখা মাছ খাবার চেষ্টা করে। চিয়ান মেয়েটিকে থামাতে গিয়ে ওর উপরে পড়ে যায়। ঠিক তখনই জু সেখানে চলে আসে আর এসব দেখে উল্টাপাল্টা ভেবে চলে যাচ্ছিল, কিন্তু জুর কুকুর তখন উপরের তলায় উঠে আসে। মেয়েটি কুকুর দেখে বিড়ালের মতো আচরণ করছিল। জু মেয়েটির পরিচয় জানতে চায়, কিন্তু মেয়েটি কিছুই বলতে পারে না। জু খেয়াল করে মেয়েটা তার পায়ে আঘাত পেয়েছে, তাই ও মেয়েটাকে নিজের ক্লিনিকে নিয়ে যায় আর চিকিৎসা করতে থাকে। ক্লিনিকে অনেক বিড়াল খাঁচায় বন্দি ছিল। এগুলো দেখে মেয়েটার খুব খারাপ লাগে, যার জন্য ও সব বিড়াল মুক্ত করে দেয়। জু ফিরে এসে দেখে একটা বিড়ালও খাঁচায় নেই। ও তখনই চিয়ানকে ফোন করে এসব জানায়। এদিকে মেয়েটা হাসপাতাল থেকে পালিয়ে তার গ্রহে ফিরে যাওয়ার জন্য একটি পোর্টাল ওপেন করে, কিন্তু সে কোনোভাবেই তার গ্রহে ফেরত যেতে পারে না। এরপর ও হাঁটতে হাঁটতে একটি রেস্টুরেন্টের কাছে এসে পৌঁছায় আর ভিতরে গিয়ে কিছু বুঝতে না পেরে খাবার খেতে শুরু করে, কিন্তু ওর কাছে টাকা না থাকায় কর্মীরা ঝগড়া শুরু করে দেয়। এমন সময় ফু নামের এক লোক উপর থেকে নিচে নেমে আসে আর বুঝতে পারে এই মেয়ে মিয়াও প্ল্যানেট থেকে এসেছে, কারণ সে নিজেও বিড়াল আর ওখান থেকেই এসেছে। লোকটি ওকে উপরে নিয়ে গিয়ে বুঝায়, তুমি মিয়াও প্ল্যানেট থেকে এসেছো, কিন্তু এটা পৃথিবী, তাই কাউকে তোমার পরিচয় বুঝতে দেয়া যাবে না আর তোমাকে মানুষের ভাষায় কথা বলতে হবে, না হলে তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর ভুলেও মানুষের সাহায্য নেওয়া যাবে না। এমন করলে তাদের একটি উইশ পূর্ণ করতে হবে। তবে একজন মানুষ যেহেতু তোমার জীবন বাঁচিয়েছে, তাই তোমাকেও সেই মানুষটার ইচ্ছা পূর্ণ করতে হবে, তাহলেই তুমি মিয়াও প্ল্যানেটে ফিরে যেতে পারবে। এসব জেনে মেয়েটি আনন্দিত হয়ে চিয়ানের ইচ্ছা পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। এদিকে চিয়ান ওই বিড়ালগুলো ধরার চেষ্টা করছিল। তখন মেয়েটি এসে চিয়ানকে অগোছালো কথার মাধ্যমে উইশ জিজ্ঞেস করে, কিন্তু চিয়ান ওর কথা বুঝতে না পেরে বিড়াল ধরার কাজে লেগে পড়ে। তখন মেয়েটি এক লাফে গাছে উঠে বিড়াল ধরে চিয়ানকে সাহায্য করে। মেয়েটি ওকে বলে, আমি একটি বিড়াল আর আমাকে নিজের প্ল্যানেটে ফিরে যেতে হলে তোমার একটি উইশ পূরণ করতে হবে। এসব শুনে চিয়ান হেসে ফেলে
আর বলে তুমি কি পাগল, তোমার তো হাসপাতালে যাওয়া উচিত। এরপর মেয়েটি ওকে প্রমাণ করার জন্য মানুষ থেকে সাদা বিড়ালে রূপান্তরিত হয়, যা দেখে চিয়ান ভয়ে পালিয়ে যায় আর বাড়ি ফিরে আসে। এদিকে মেয়েটি ওর আগে বাড়িতে এসে অপেক্ষা করছিল। মেয়েটি ওকে ভিতরে টেনে নিয়ে জিজ্ঞাসা করে তোমার উইশ কি। চিয়ান উপায় না পেয়ে বলে আমি রাতারাতি ধনী হতে চাই। মেয়েটি ওর হাত ধরে ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করে, কিন্তু কিছুই ঘটে না, যার জন্য মেয়েটি জানায় তোমাকে হৃদয় থেকে উইশ চাইতে হবে, তবে সেটা সত্যি হবে। এরপর চিয়ান বলে আমি এখান থেকে অন্য কোথাও যেতে চাই, কিন্তু সেই ইচ্ছাও পূর্ণ হয় না, কারণ চিয়ানের মন থেকে কিছুই চাইবার মতো ছিল না। সব শেষে চিয়ান জানায় আমি চাই তুমি নিজের প্ল্যানেটে ফিরে যাও। যা শুনে মেয়েটি খুশি হয়ে দৌড়ে চলে যায়, কিন্তু মাঝরাতে হতাশ হয়ে ফিরে আসে। এর মানে এই ইচ্ছাও পূরণ হয়নি। এভাবে সে চিয়ানের কাছে একের পর এক উইশ জিজ্ঞেস করে, কিন্তু কোনোটাই পূরণ হয় না। পরের দিন সকালে চিয়ান দেখে যে মেয়েটি নুডলস খুঁজছে। চিয়ান জানিয়ে দেয় তোমাকে কোনো খাবার দেওয়া হবে না। এই কথা শুনে মেয়েটি রেগে গিয়ে চিয়ানের প্রিয় মাছটি খেতে যায়। উপায় না দেখে চিয়ান তাকে নুডলস বানিয়ে দেয়। ঠিক তখনই চিয়ানের ফোন বেজে ওঠে। ও যখন ফোন রিসিভ করতেই যায় তখন ক্যাটগার্ল একটি বই ছিঁড়তে শুরু করে। চিয়ান ফিরে এসে বইটা ছেঁড়া দেখে প্রচন্ড রেগে যায়, কারণ ওই বইটা লিখতে ওর অনেক পরিশ্রম করতে হয়েছিল। রেগে ও ক্যাটগার্লকে বাড়ি থেকে বের করে দেয়। ক্যাটগার্ল অনুভব করে সে অনেক বড় ভুল করে ফেলেছে, যার কারণে ডাস্টবিন থেকে ছেঁড়া বইটা তুলে জোড়া লাগানোর চেষ্টা করে। দূর থেকে এসব দেখে চিয়ানের মেয়েটার প্রতি মায়া হয় আর বুঝতে পারে মেয়েটা না বুঝেই বইটা ছিঁড়েছে। এরপর ও মেয়েটার কাছে যায়। মেয়েটা কিউট ভাবে বলে আমি যদি বইটা ঠিক করি তাহলে কি আমাকে মাফ করবে। চিয়ান ওর কথার কোনো উত্তর দেয় না। এতে ও মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন চিয়ান ওকে জিজ্ঞেস করে কোথায় যাবে তুমি, রাস্তায় নাকি ব্রিজের নিচে? তোমার তো কোনো থাকার জায়গা নেই। আচ্ছা তুমি চাইলে কিছুদিনের জন্য আমার সাথে থাকতে পারো। এটা শুনে মেয়েটা অনেক খুশি হয় আর এরপর থেকে সবসময় চিয়ানের সাথে লেগে থাকে আর বিড়ালের মতো আচরণ করে ওকে জ্বালাতন করে। তবে দেখতে দেখতে চিয়ান এসবে অভ্যস্ত হয়ে ওঠে। এরপর মেয়েটা সাইকোলজির একটা বই পড়ে মানুষ সম্পর্কে অনেক কিছু জানতে পারে আর একটি পরিকল্পনা করে। সেটা হলো চিয়ানকে পানিতে ফেলে ওর জীবন বাঁচিয়ে উইশ পূর্ণ করবে। যাই হোক, বাড়ি ফেরার সময় ও খেয়াল করে চিয়ানের প্রতিবেশী মেয়েটি ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু চিয়ান তেমন গুরুত্ব দিচ্ছিল না। এসব দেখে ও চিন্তা করে ওদের দুজনকে প্রেমে ফেলেও উইশ পূরণ করা সম্ভব। প্ল্যান অনুযায়ী ও মিং এর কাছে গিয়ে চিয়ানের জন্য খাবার বানানোর রিকোয়েস্ট করে। মিং খুব সহজেই চিয়ানের বাড়িতে রান্না করতে রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর ক্যাটগার্ল আর মিং রান্না করতে আসে। এর মধ্যেই ক্যাটগার্ল নাটক করে বলে আমার মাথায় ব্যথা করছে, মিং স্টোর রুম থেকে ওষুধ নিয়ে আসো প্লিজ। উপায় না পেয়ে মিং স্টোর রুম থেকে ওষুধ আনতে যায়। এমন সময় চিয়ান কোনো কিছুর শব্দ শুনে স্টোর রুমে চলে যায় আর তখনই ক্যাটগার্ল দরজা বন্ধ করে দেয়। চিয়ান ওকে দরজা খুলতে বলে, কিন্তু বাইরে থেকে ক্যাটগার্ল উত্তর দেয় তোমরা উপভোগ করো। মিংও ভেতর থেকে দরজা খোলার অনুরোধ করে, কিন্তু ক্যাটগার্ল ওদের সব কথাই উপেক্ষা করে দেয়। উপায় না পেয়ে চিয়ান স্টোর রুমের জানালা দিয়ে বের হয়ে ওকে ধরার চেষ্টা করে আর এভাবেই দুজন একে অপরকে তাড়া করতে থাকে। পরের দিন চিয়ান একটি নোট পায় যেখানে লেখা ছিল সকাল 10টায় পার্কে দেখা করো, না হলে আমি তোমার মাছ খেয়ে ফেলবো। এটা দেখে তৎক্ষণাৎ চিয়ান পার্কে পৌঁছায়। ক্যাটগার্ল পুকুরের কাছে দাঁড়িয়ে ছিল ওই মাছটি নিয়ে। চিয়ান ওর কাছ থেকে মাছটি চায়, কিন্তু ক্যাটগার্ল বলে আমি প্রথমে তোমার ইচ্ছা পূরণ করতে চাই, তবে এর জন্য তোমাকে চোখ বন্ধ করতে হবে। উপায় না থাকায় চিয়ান চোখ বন্ধ করার নাটক করে। তখন ক্যাটগার্ল ওকে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিয়ান সরে যাওয়ার জন্য ও নিচেই পুকুরে পড়ে যায়। তবে ও সাঁতার কাটতে না পারায় চিয়ানের কাছে সাহায্য চায়। প্রথমে চিয়ান মাছটি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যখন ও বুঝতে পারে ক্যাটগার্ল সাঁতার পারে না, তখন ও পানি টেনে
নেমে ক্যাটগার্লকে উদ্ধার করে। বাড়িতে আসার পর চিয়ান ওকে একটি চুক্তিপত্র দেয়, যেটিতে তার বাড়িতে থাকার কিছু নিয়ম দেওয়া রয়েছে। প্রথম নিয়ম, তুমি ভুলেও কাপড় খুলতে পারবে না। দ্বিতীয়, তুমি কাউকে ভালোবাসতে বাধ্য করতে পারবে না। তৃতীয়, তুমি কাউকে বিপদে ফেলতে পারবে না। চতুর্থ, তোমাকে বইয়ের দোকানে সাহায্য করতে হবে। ক্যাটগার্ল বলে, ওকে, আমি রাজি, তবে আমিও কিছু নিয়ম যোগ করতে চাই। প্রথম, আমাকে ভালো খাবার দিতে হবে। দ্বিতীয়, তোমার উইশ আমাকে জানাতে হবে। তৃতীয়, এরকম গোমরা মুখে থাকা যাবে না, হাসি খুশি থাকতে হবে। এসব শুনে চিয়ান ওর শর্তে রাজি ছিল না, তাই ক্যাটগার্ল নিজেও ওই শর্তগুলো প্রত্যাখ্যান করে দেয়। উপায় না থাকায় চিয়ানের বাধ্য হয়ে ওর শর্তে রাজি হতে হয়। আর চিয়ান ওর নাম রাখে জিও। আমরা এখন থেকেই এই নামেই ওকে ডাকবো। যাই হোক, কিছুক্ষণ পরে জিও লাইব্রেরিতে ডায়েরির ভিতর থেকে একটা ছবি পায়। চিয়ান এসে ওর কাছ থেকে ডায়েরির ছবি নিয়ে নেয় আর ওকে লাইব্রেরি থেকে বের করে দেয়। এরপর ও ডায়েরিটি দেখে নিজের অতীতের কথা ভাবতে থাকে। এদিকে জিও লাইব্রেরি থেকে বেরিয়ে এসে হতাশ হয়ে ভাবতে থাকে, কবে আমি ওর ইচ্ছা পূর্ণ করব আর বাড়ি ফিরবো। এমন সময় ও আঙ্কেল ফুয়ের কাছে যায় আর তার কাছ থেকে জানতে পারে মানুষরা তাদের গোপন কথাগুলো ডায়েরিতে লিখে রাখে। চিয়ানের ডায়েরিতেও হয়তো এমন কিছু ছিল যার জন্য সে রেগে গেছে। যাই হোক, বাড়ি ফেরার পথে জিও বাড়ি গিয়ে বিয়ার পান করে। অন্যদিকে চিয়ান ওর জন্য চিন্তিত ছিল, কিন্তু জিও এদিকে বিয়ার খেয়ে যাচ্ছিল। জিও এতই বিয়ার খেয়েছিল যে ওর কান এবং লেজ বের হয়ে আসে আর মাতাল হয়ে সবার সাথে নাচতে শুরু করে। কিছু মানুষ ওকে দেখে সেলফি নিতে থাকে। জিও তখন খেয়াল করে ওর কান এবং লেজ বেরিয়ে এসেছে, তাই ও ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ওই ছেলেদের দল ওর পিছনে পড়ে যায়। ঠিক তখনই চিয়ান এসে পৌঁছায় আর জিওকে খুব ভীত অবস্থায় দেখতে পায়। পরের দিন জিও আর চিয়ান লাইব্রেরিতে কাজ করছিল। এমন সময় লিয়াং ক্যাশ বক্স থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। জিও এসব দেখে ওর পিছু নিতে শুরু করে এবং দেখতে পায় কিছু খারাপ ছেলেরা লিয়াং এর টাকা নিয়ে তাকে হুমকি দেয় পরের বার আরো বেশি টাকা আনতে। জিও কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে বাচ্চাদের খেলনা খেলতে শুরু করে, তবে যখনও বুঝতে পারে লিয়াং চলে গেছে তখন জলদি করে আবার ওদের ফলো করতে শুরু করে। তখনই একটি লোক ওর হাত ধরে ফেলে, কিন্তু পরক্ষণেই লোকটি ক্ষমা চেয়ে বলে, সরি, আমি ভেবেছিলাম তুমি আমার পরিচিত কেউ। এরপর জিও খেয়াল করে লিয়াং এতক্ষণে চলে গিয়েছে, তাই হতাশ হয়ে ওই লোকটিকে বকাঝকা করে লাইব্রেরিতে চলে আসে। এরপর জিও আর চিয়ান শপিং করতে যায়। এমন সময় ওরা খেয়াল করে লিয়াং মার্কেট থেকে ড্রিঙ্কস চুরি করছে। একটি কর্মী এগুলো লক্ষ্য করে ওর পিছু নিতে শুরু করে। তখন চিয়ান ওর সামনে উপস্থিত হয় আর ওর ড্রিঙ্কস এর বিল পরিশোধ করে। এতে লিয়াং ড্রিঙ্কস না নিয়ে চলে যায়। এরপর দেখা যায় ওই খারাপ ছেলেগুলো লিয়াংকে বুলি করছে ড্রিঙ্কস না আনার জন্য। তখন চিয়ান এসে ওই ছেলেগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ছেলেগুলো ওদের উপর আক্রমণ করে দেয়। পেরে না ওঠায় ওরা সবাই দৌড়ে পুলিশ স্টেশনে পৌঁছায়, যেখানে পুলিশ ওই ছেলেগুলোকে গ্রেফতার করে। এরপর লিয়াং এর বোন কিংমিন এসে চিয়ানকে ধন্যবাদ জানায় ওর ভাইকে সাহায্য করার জন্য। জিও জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? কিংমিন জানায়, হ্যাঁ, আমরা হাই স্কুলে একসঙ্গে পড়তাম। যাই হোক, বাড়ি ফেরার পর জিও চিয়ানের হাতের আঘাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। পরের দিন সকালে জিও কফি নিয়ে আসে। চিয়ান তখন বই লিখছিল। জিও জানতে চায়, তুমি কি করছো? চিয়ান জানায়, আমি নতুন একটি বই লিখছি যাতে পাঠক পাঠিকারা আমার লাইব্রেরির দিকে আগ্রহ প্রকাশ করে, আর আমি যে করে হোক লাইব্রেরিটা ধরে রাখতে চাই। চিয়ানের কথাগুলো জিওকে অনেক প্রভাবিত করে। জিও প্ল্যান করে ও যদি কোনোভাবে লাইব্রেরির বেচাকেনা বাড়াতে পারে তাহলে হয়তো চিয়ান খুশি হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী পরের দিন থেকে ও লাইব্রেরির প্রমোশন করতে শুরু করে। কিছুক্ষণ পর একজন মেয়ে বই কেনার জন্য আসে। জিও তখন ক্যাটফর্মে ছিল। চিয়ান না থাকায় ক্যাটফর্মে এসে ও বইয়ের দাম ক্যালকুলেটর দিয়ে হিসেব
সেভ করে। এসব দেখে কাস্টমার মেয়েটি অবাক হয়ে ভিডিও করে নেয়। কিছুক্ষণ পর জিও মানুষ ফর্মে এসে কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে যায়, যেখানে ওর সাথে সেই ছেলেটার দেখা হয় যে সেদিন ওর হাত ধরেছিল। ছেলেটি ওর নাম জিজ্ঞেস করে, কিন্তু জিও বলে তুমি আমার নাম জেনে কি করবে? তখন ছেলেটা বলে আমার নাম লিনহো, আর তুমি এখানকার মনে হচ্ছে না, তুমি কোথা থেকে এসেছো? জিও বিরক্ত হয়ে বলে আরেকটা প্রশ্ন করলে আমি তোমাকে নখ দিয়ে আছড়ে দেব। জিওর এমন আজব ব্যবহারে লিনহো সরি জানিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জিও লাইব্রেরিতে পৌঁছায়। তখন অনেক ব্লগার ও মিডিয়া লাইব্রেরিতে এসে ভিড় জমায় আর জিজ্ঞেস করে ওই স্মার্ট সাদা বিড়ালটা কোথায়? চিয়ান জিজ্ঞেস করে কোন বিড়াল? তখন তারা ওই ভিডিওটা দেখায় যেটা এখন ভাইরাল। এমন পরিস্থিতি দেখে জিও বুঝতে পারে আজ ওর খবর আছে, তাই সুযোগ পেয়ে ও পালানোর চেষ্টা করে, কিন্তু চিয়ান ওকে ধরে ফেলে। এরপর দেখা যায় জিও বিড়াল ফর্মে এসে ক্যাশিয়ার হিসেবে কাজ করে, যা সবাই ভিডিও করতে থাকে। এসবে বিরক্ত হয়ে চিয়ান সবাইকে দোকান বন্ধের কথা বলে বের করে দেয়। কিছুক্ষণ পর জিও মানব রূপে ফিরে এসে বলে সবাইকে বিদায় করে দিলে কেন? ভালোই তো বেচা কেনা হচ্ছিল। চিয়ান চিৎকার করে বলে এগুলো কাস্টমার ছিল না, একটা ঝামেলা ছিল। চিয়ানের ব্যবহারে হতাশ হয়ে জিও রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল। তখন ও একটি বিজ্ঞাপন দেখে, যা এমন একটি এজেন্সির ছিল যেখানে টাকা দিয়ে যে কোনো উইশ পূরণ করানো হয়। জিও অফিসে গিয়ে পৌঁছায় আর সেখানে থাকা ম্যানেজারকে জানায় আমি একজনের উইশ পূর্ণ করতে চাই, তবে আমি জানি না তার উইশটা কি। আমি শুধু এটাই জানতে চাই ওর উইশ কি। এসব শুনে ম্যানেজার জানায় এটা খুব সহজ কাজ, ইনভেস্টিগেশন করে আমরা খুব সহজে জানতে পারবো তার উইশ কি। জিও রাজি হয়ে যায় আর টাকার ব্যবস্থা করার জন্য পার্ট টাইম জব শুরু করে, আর অনেক কষ্ট করে ও কিছু টাকা উপার্জন করতে পারে। তবে যখন ও টাকা নিয়ে বাইরে আসে তখন এক ব্যক্তি ওকে মডেল বানানোর প্রস্তাব দেয় এবং অনেক টাকা উপার্জনের লোভ দেখায়, আর মডেল ট্রেনিং এর নামে ওর উপার্জিত টাকাগুলো নিয়ে নেয়। লোকটি পরে দেখা করবে বলে জানিয়ে চলে যায়। পরের দিন সকালে দুইজন মেয়ে লাইব্রেরি এসে স্মার্ট ক্যাট সম্পর্কে জানতে চাচ্ছিল। চিয়ান জানিয়ে দেয় আমি ওই ক্যাটটি বিক্রি করে দিয়েছি। এতে বিরক্ত হয়ে মেয়ে দুটো চলে যায়। জিও প্রশ্ন করে মিথ্যা কেন বললে? চিয়ান বলে ওরা বইয়ে আগ্রহী ছিল না, শুধু ক্যাটের জন্য এখানে এসেছে, যেটা আমার একদম পছন্দ না, আর তুমি যদি ফেমাস হতে চাও তাহলে অন্য কোথাও গিয়ে হতে পারো। এরপর রেগে গিয়ে জিও নিজেই সাইনবোর্ড ঝুলিয়ে দেয় যেখানে লেখা ছিল স্মার্ট ক্যাটটি বিক্রি করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর জিও ছাদে বসে খবরের কাগজে জবের বিজ্ঞাপন দেখে আর সেখানে গিয়ে জবের জন্য আবেদন করে, কিন্তু রিজেক্ট হয়ে যায়। পরদিন চিয়ান আর জিও শপিং করতে যায়। জিং এখানে ছোট পোশাক চয়েস করে, কিন্তু চিয়ানের এগুলো একদম পছন্দ হয় না, তাই বড় পোশাক কিনে নেয়। জিও জানায় আমার ঢোলা কাপড় অলরেডি আছে, তাই আর নিতে চাচ্ছি না। তবে জিয়ান জোর করেই ওকে এটা নিতে বাধ্য করে। কিছুক্ষণ পর জিও মলের ভেতরে গেমস জোন দেখতে পায় এবং সেখানে গিয়ে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দেয়। ও চিয়ানকে নিয়েই লাফালাফি করতে থাকে। এমন মুহূর্তে একটি ছোট মেয়ে তার ভাইকে বলে দেখ ওদের মধ্যে এবার কিস হবে। আর সত্যি সত্যি চিয়ান আর জিও তখন পড়ে যায় এবং একে অপরের মধ্যে কিস হতেই যাচ্ছিল। তবে চিয়ান উঠে ওর জন্য ফোন কিনতে চলে যায়। এরপর একটা মহিলাকে দেখে চিয়ান থমকে দাঁড়ায়। সেটা আর কেউ না বরং ওর নিজের মা ছিল। এরপর চিয়ানের মা ওর সম্পর্কে জিজ্ঞেস করে। চিয়ান জানায় ওর গ্রাজুয়েশন শেষ হয়েছে, এখন একটা লাইব্রেরি চালায়। এসব জেনে ওর মা অনেক খুশি হয়। ওদের কথোপকথন দূর থেকে জ্যাং দেখতে পায়, যে কিনা চিয়ানের মায়ের সৎ ছেলে। যাই হোক, চিয়ান ওর মাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, কিন্তু ওর মা কোনো উত্তর দেয় না, যার কারণে চিয়ান চলে যাচ্ছিল। তখন ওর মা ওকে থামায়, কারণ সে অনেক বছর পর চিয়ানকে দেখেছে, তাই আরো অনেক কিছু জানতে চায়। তখন চিয়ান জানায় আপনি কি আমাকে নিয়ে কখনো পরোয়া করেছেন? এই বলে চলে যায়।
এমন সময় ওনার সৎ ছেলে এসে চিয়ান কি বলল তা জানতে চায়। উনি বলে, আমি অনেক বছর পর চিয়ানকে দেখছি, তাই ও কি করে তা জিজ্ঞেস করলাম। ওনার সৎ ছেলে রুটভাবে জানায়, ঠিক আছে, তবে এগুলোর প্রভাব যেন আমাদের উপরে না পড়ে। এদিকে চিয়ান তখন বাইরে চলে আসে। তখন ওর ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ওর মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। চিয়ান ঘুম থেকে জেগে ওর মায়ের পিছু নেয়। তখন ওর মা বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, যেটার কারণ তুমি একদিন বুঝতে পারবে। চিয়ান তখন ওর মাকে আটকায় না, তবে ভেতর থেকে অনেক কষ্ট পায়। যাই হোক, প্রেজেন্ট টাইমে ইন্টারনেটে একটা নোবেল অনেক বিখ্যাত হয়ে ওঠে, যেটার ক্রেডিট জ্যাং নেয় এবং নিজেকে লেখক দাবি করে। জিও তখন লাইব্রেরিতে বসে ফোন দিয়ে কল করার চেষ্টা করছিল। জিয়ান ওকে বোঝায় সিম ছাড়া কল যায় না। এমন সময় ও নিউজ দেখতে পায় যেখানে জ্যাং বলছিল, ওই বইটা লিখতে আমার অনেক পরিশ্রম হয়েছে। চিয়ান এসবে তেমন গুরুত্ব দেয় না। যাই হোক, পরদিন জ্যাং এসে চিয়ানকে তার জন্য কাজের অফার দেয়, কিন্তু চিয়ান ওর অফার প্রত্যাখ্যান করে। পরদিন জিও জব খুঁজতে বের হয়, কিন্তু একটা মেয়ের গায়ে সুন্দর ড্রেস দেখে তার পিছু নিতে শুরু করে এবং একটা শপে গিয়ে ওই রকম ড্রেস পছন্দ করে। এদিকে লিন হু কিছু গুন্ডাদের থেকে বাঁচার জন্য ওই রুমে ঢুকে পড়ে যেখানে জিও ড্রেস চেঞ্জ করছিল। জিওকে দেখে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু লিন হু ওকে কোনোভাবে থামায়। বাইরে তখন ওই গুন্ডাগুলো ওকে খুঁজতে এসেছিল। শপের এমপ্লয় জানায় এখানে কেউ আসেনি, কিন্তু গুন্ডাগুলো বিশ্বাস করে না আর রুমটা চেক করতে যাচ্ছিল। ভিতরে লিন হু ওর কাছে সাহায্য চায় এবং উপায় না পেয়ে ওর কাপড়ের নিচে লুকিয়ে পড়ে। জিও ওকে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর গুন্ডাগুলো যখন দরজা খোলে তখন শুধু জিওকে দেখতে পেয়ে চলে যায়। লিন হু ওর কাপড়ের নিচ থেকে বেরিয়ে অনেক আনইজি ফিল করছিল, তবে সাহায্য করার জন্য জিওকে ধন্যবাদ জানায়। এরপর দেখা যায় জিও গিয়ে আঙ্কেল ফুয়ের সাথে দেখা করে এবং জব নিয়ে কথা বলে। ফু আঙ্কেল ওকে একটা শপে ইন্টারভিউ দিতে বলে। জিও জানায়, এই শপে এর আগে আমি ইন্টারভিউ দিয়েছি, তবে সিলেক্ট হতে পারিনি। ফু আঙ্কেল ওকে আরেকবার চেষ্টা করতে বলে। এরপর ও বাড়ি এসে ইন্টারভিউর প্রস্তুতি নেয় এবং পরদিন ইন্টারভিউ দিতে চলে যায়। এখানে লিনহো ছিল এবং সে ওখানেই কাজ করত, যার জন্য ওর জব খুব সহজেই হয়ে যায়। অন্যদিকে জ্যাংকে তার এমপ্লয় জানায় বইয়ের রেটিং দিন দিন কমে যাচ্ছে। জ্যাং বলে, নতুন রাইটারের কি হয়েছে? উত্তরে ছেলেটা জানায়, এত কম সময়ে চিয়ানের মতো রাইটার পাওয়া সম্ভব না। এটা শুনে জ্যাং খুব রেগে যায় আর যেভাবেই হোক নতুন রাইটারের ব্যবস্থা করতে বলে। এদিকে চিয়ান যখন লাইব্রেরিতে ছিল তখন ওর মা ফোন করে এবং দেখা করতে চায়। পরের সিনে চিয়ান ওর মায়ের সাথে এক ক্যাফেতে বসেছিল। এখানে ওর মা জানায় অনেক কষ্ট করে জ্যাং এই স্টুডিও খুলেছে, যা তোমার নোবেলের জন্য ফেমাস হয়েছে। এতটুকু শুনেই চিয়াং বলে, আমি ওই স্টুডিওর জন্য নোবেল লিখেছিলাম, তবে এখন আর কাজ করতে চাচ্ছি না। ওর মা ওকে টাকা অফার করে, কিন্তু বুঝতে পারে টাকাগুলো জ্যাং এর দেয়া, তাই রাগ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরলে চিয়ানের কাছে একটি কল আসে এবং সে উদাস হয়ে পড়ে। জু জানতে চায় কি হয়েছে। চিয়ান জানায়, মিস্টার ইউ আর বেঁচে নেই, আমাকে জলদি সেখানে যেতে হবে। জু বলে, ওকে, তুমি রেডি হয়ে বেরিয়ে আসো, আমি গাড়িতেই অপেক্ষা করছি। চিয়ান জিওকে লাইব্রেরির দেখাশোনা করার দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু জিও মনে মনে ওদের সাথে যেতে চাচ্ছিল, তাই বিড়াল ফর্মে এসে ওদের গাড়িতে উঠে পড়ে। কিন্তু সেখানে পৌঁছানোর পর যখন ও মানুষ রূপে ফিরে আসে তখন গায়ে পরিধান করার মতো কিছুই পাচ্ছিল না। এমন সময় জু গাড়িতে উঠে ওকে দেখতে পেয়ে চমকে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জিও ওকে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরোতে বলে। জু জিজ্ঞেস করে, তুমি আমাদের ফলো করছো ঠিক আছে, কিন্তু কাপড় পরনি কেন? জিও জানায়, সময় ছিল না তাই। জু বলে, এর মানে তুমি পুরো রাস্তা কাপড় ছাড়াই ছিলে? জিও কিছু বলতে পারে না, তাই কথা ঘুরিয়ে বলে, এভাবে বেয়াদবের মতো কি দেখছো? জু এতে লজ্জা পেয়ে যায়। এমন সময় চিয়ান আসে আর মন খারাপ থাকায় কোনো কিছুতে গুরুত্ব না দিয়ে বাড়ি পৌঁছায়। যাই হোক, রাতের বেলা ওরা দুজন বসে ড্রিঙ্কস করছিল। তখন জিও বলে, আমার বোন আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ছিল, তবে একদিন একটা অ্যাক্সিডেন্টে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি সব সময় ওকে মিস করি। চিয়ানের ওর কথাগুলো শুনে খুব খারাপ লাগে আর তখন
একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একটি সাদা বিড়াল মারা যায়। এতে সেখানে থাকা কালো বিড়াল অনেক কষ্ট পায় এবং তার মাস্টারের কাছে গিয়ে বলে আমি মানুষ হতে চাই, কিন্তু মাস্টার জানায় তুমি ক্যাটসিল ছাড়া মানুষ হতে পারবে না, তবে এই ওষুধের মাধ্যমে সম্ভব, কিন্তু এর কিছু সাইড ইফেক্ট আছে। সেটা হলো এতে তুমি নিজের ঘ্রাণ হারিয়ে ফেলবে এবং ক্যাট লাইফ কমে যাবে। এরপর প্রেজেন্ট টাইমে একটা লোক লিনহোকে জানায় তুমি যে বিড়ালটার খোঁজ করছিলে সেটা এই ক্যাম্পাসে মারা গিয়েছিল। এদিকে চিয়ান জিওকে নিয়ে ওই ক্যাম্পাসে বেড়াতে আসে, কিন্তু স্কুল বন্ধ থাকায় ওরা গেট পার হয়ে ভেতরে প্রবেশ করে। চিয়ান এখানে মন খারাপ করেছিল। জিও ওর মন খারাপের কারণ জিজ্ঞেস করে, তখন চিয়ান জানায় স্কুল টাইমে আমি এখানে একটা বিড়ালকে সবসময় খাবার দিতাম, কিন্তু একদিন বিড়ালটা উধাও ছিল আর তখন স্কুলের সবাই ধারণা করে আমি ওই বিড়ালটা মেরেছি। কেউ বিশ্বাস করেনি যে আমি বিড়ালটা মারিনি। এসব শুনে জিও বলে কেউ বিশ্বাস না করলেও আমি করি। এতে চিয়ান অনেক খুশি হয়। এমন সময় লিনহো এখানে আসে এবং দূর থেকে ওদের উপর নজর রাখছিল। রাত হলে দেখা যায় অনেক বৃষ্টি নেমেছে, যার কারণে জিও অনেক ভয় পায় এবং চিয়ানের রুমে গিয়ে ওর সাথে শুয়ে পড়ে। চিয়ান ওকে শুতে দিতে না চাইলেও কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর ওরা যখন ঘুমিয়ে পড়ে তখন সেখানে লিনহো উপস্থিত হয় এবং ওর হাতে ছুরি ছিল। আসলে ও চিয়ানকে মারতে এসেছিল। এখন কিসের জন্য ও চিয়ানকে মারতে চায় আর ওই মৃত বিড়ালের খোঁজ ও কেন করছে তা আমরা পরে জানতে পারবো। যাই হোক, চিয়ানের সাথে জিওকে দেখতে পেয়ে ও কিছু করতে না পেরে চলে যায়। পরদিন দেখা যায় লিনহো এক বাথরুমে মানুষ থেকে ক্যাট ফর্মে চলে যাচ্ছে, তবে একটা ওষুধ খেয়ে ও ঠিক হয়ে যায়, যার মাধ্যমে বোঝা যায় ওই সেই কালো বিড়ালটা ছিল যে তার মাস্টারের কাছ থেকে ঔষধ নিয়ে মানুষ হয়েছে। যাই হোক, আজ রাতেও লিনহো ক্যাট ফর্মে এসে চিয়ানকে আহত করার চেষ্টা করে, তবে সঠিক সময়ে জিও ওকে বাঁচিয়ে নেয় আর নিজের পায়ে আঘাত পায়। চিয়ান ওকে জলদি হাসপাতালে নিয়ে যায়, যেখানে লাও নামের একজন ডাক্তারকে দেখানো হয় যে কিনা চিয়ানের স্কুলের সিনিয়র ছিল। যাই হোক, ট্রিটমেন্টের সময় জিও ভয়ে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। চিয়ান কোনোভাবে ওকে শান্ত করার চেষ্টা করে, তখন ও জ্ঞান হারিয়ে ফেলে। রাতের বেলা ওরা দুজন যখন টিভি দেখছিল তখন জিও জিজ্ঞেস করে কাউকে লাইক করা আর লাভ করার মধ্যে পার্থক্য কি। চিয়ান জিজ্ঞেস করে তুমি এসব জেনে কি করবে। জিও বলে আমি এটা বুঝতে চাচ্ছি তুমি আমাকে লাইক করো নাকি লাভ করো। চিয়ান থমকে গিয়ে বলে আরে আমি তোমাকে কেন লাভ করব, আর এসব চিন্তা মাথায় আসলো কিভাবে। এই বলে ও চলে যায়। পরদিন সকালে চিয়ান অনেক টেনশনে ছিল, কারণ ওর দোকান ভাড়া দেবার মতো টাকা নেই। তবে এমন সময় একটি লোক উপস্থিত হয়। সে এই লাইব্রেরিতে একটি পার্টি রাখতে চাচ্ছে। এখানে চিয়ানের যেহেতু টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, তাই ও রাজি হয়ে যায়। পরদিন ওরা পার্টির আয়োজন করছিল, তখন সেখানে জ্যাং উপস্থিত হয়। চিয়ান ও জিও জানতে পারে এই পার্টি আসলে সে রেখেছিল। এখন চিয়ান কিছু বলতেও পারে না, কারণ অলরেডি ও পার্টির জন্য টাকা নিয়েছে। কিছুক্ষণ পর পার্টি শুরু হয়। অনেকেই এখানে উপস্থিত ছিল। লিনহো এখানে ওয়েটার হিসাবে যোগ দেয় এবং চিয়ানকে মারার জন্য ড্রিঙ্কসে বিষ মিশায়। তবে চিয়ান ওই ড্রিঙ্কস না খেয়ে কোনো কারণে বাইরে চলে যায়। তখন জ্যাং এসে ওই ড্রিঙ্কসটা খেয়ে নেয়, যার কারণে ও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ওকে হাসপাতালে নেওয়া হয়। চিয়ানের মা যখন জানতে পারে ওর রাখা ড্রিঙ্কস খেয়ে জ্যাং এর এমন অবস্থা হয়েছে, তখন অনেক রেগে যায়, কারণ সে মনে করেছিল চিয়ান ইচ্ছা করেই হয়তো জ্যাংকে মারতে চেয়েছে। চিয়ান তখন এখান থেকে চলে যায় এবং রাতে ওর ফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করে অচেতন হয়ে পড়ে। জিও ওর জন্য গরম পানি নিয়ে আসে আর ওর কাপড় চেঞ্জ করে দেয়। তবে ও যেহেতু অনেক কিছুই বোঝে না, তাই চিয়ানের প্যান্ট চেঞ্জ করতে যায়। তবে যখন ও বুঝতে পারে এটা ঠিক না, তখন লজ্জা পেয়ে যায়। এরপর ও চিয়ানকে উঠাতে গিয়ে ওর উপর পড়ে যায় এবং ভুলবশত কিস করে ফেলে। চিয়ান যেহেতু মাতাল, তাই ও কিছুই বুঝতে পারে না। পরদিন সকালে চিয়ান মিনের সাথে দেখা করে। মিন এখানে চিয়ানকে জানায় তুমি কি জানো
স্কুল টাইম থেকেই আমি তোমাকে লাইক করি, কিন্তু কখনো বলতে পারিনি। এসব শুনে চিয়ান ওকে বোঝায় আমরা শুধুই বন্ধু, এর থেকে বেশি কিছু না। মিন ওর কথার মানেটা বুঝতে পেরে আর কিছুই বলতে পারে না, তবে ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। পেছন থেকে জু আবার লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনে ফেলে আর জিওকে গিয়ে বলে দেয় মিন চিয়ানকে প্রপোজ করেছে। জিও এগুলো শুনে অনেক রেগে যায় আর মিনের কাছে গিয়ে বলে তোমার সাহস কি করে হলো চিয়ানকে লাইক করার, ও শুধুই আমার। তখন মিন বলে তাহলে ওকে বলো না কেন তুমি ওকে লাইক করো। জিও চিন্তায় পড়ে যায়। এমন সময় কিছু কুকুর দেখে ও ভয়ে মিনের পিছনে লুকিয়ে পড়ে আর সাহায্য চাইতে থাকে। চিয়ান সেখানে উপস্থিত হয়ে মনে করে ওরা দুজন হয়তো মারামারি করছে, তাই জিওকে নিয়ে চলে যায়। জিও বলে চিয়ান আমি তোমাকে লাইক করি, তুমি কি আমাকে লাইক করো? উত্তরে চিয়ান কিছু বলে না, তবে মনে মনে ও জিওকে সত্যি পছন্দ করত। পরদিন সকালে চিয়ান যখন ব্রেকফাস্ট রেডি করে তখন জিও আবার জিজ্ঞেস করে তুমি কি আমাকে সত্যি লাইক করো না? চিয়ান বরাবরের মতো জানায় করি না। জিও বলে তুমি তো সত্যি একটা মিথ্যুক, আমাকে লাইক না করলে এত কেয়ার কেন করো? চিয়ান বলে এটা কোনো বিষয় না, তুমি আমার লাইফে আসার পর থেকেই এত ঝামেলায় আছি আমি। জিও বলে আচ্ছা তাই, তাহলে তুমি উইশ করো যাতে আমি ফিরে যেতে পারি। চিয়ান ওর জন্য উইশ চায়, কিন্তু পূরণ হয় না, কারণ ও মন থেকে চাচ্ছিল না। এতে জিওকে মিথ্যাবাদী বলে চলে যায়। পরের সিনে জিও লিনহোর সাথে রেস্টুরেন্টে ছিল, কিন্তু ড্রিঙ্কস করার ফলে ও বিড়াল ফর্মে চলে যাচ্ছিল, তাই ওখান থেকে বেরিয়ে পড়ে এবং একটা চিপায় এসে বিড়ালে পরিণত হয়। কিন্তু এমন সময় একটা লোক ওকে বন্দি করে ফেলে যেখানে অনেক বিড়াল ছিল। এরপর ও যখন মানুষে পরিণত হয় তখন নিজেকে একটা জাহাজের মধ্যে আবিষ্কার করে, তবে কোনোভাবে চিয়ানকে ফোন করতে সক্ষম হয় আর কিছুক্ষণ পর চিয়ান এসে ওকে বাঁচিয়ে নেয়। জিও জানায় আমি যখন বিড়াল হয়েছিলাম তখন একটা লোক আমায় ধরে নেয় আর সেখানে আমি ছাড়া আরো অনেক বিড়াল ছিল। চিয়ান ওকে জিজ্ঞেস করে লোকটার চেহারা দেখেছি কিনা। জিও জানায় লোকটা মাস্ক পরেছিল, তাই দেখতে পাইনি। এরপর চিয়ান ওকে প্রমিস করে এখন থেকে ওর ঠিকঠাক খেয়াল রাখবে। জিও এতে খুশি হয়। সব শেষে চিয়ান ওকে বলেই দেয় আমি তোমাকে লাভ করি। পরদিন আমরা মিনকে দেখতে পাই ও চিয়ানের লাইব্রেরিতে করা পার্টির ভিডিওতে লিনহোকে খেয়াল করে, যে কিনা ড্রিঙ্কসে কিছু মেশায় আর বুঝতে পারে এসবের পিছনে ওরই হাত ছিল। তাই চিয়ান আর জিওকে গিয়ে সবকিছু জানায়। লিনহো আবার লুকিয়ে ওদের কথা শুনে নেয়। যাই হোক, চিয়ান আর জিও বিশ্বাস করতে পারছিল না লিনহো এমন করতে পারে। রাতের বেলা দেখা যায় চিয়ান যখন ঘুমিয়েছিল তখন লিনহো ওকে আবার মারার চেষ্টা করে, তবে অদ্ভুতভাবে কোনো এক শক্তি ওর ছুরি আটকে ফেলে, যার কারণে চিয়ানকে মারতে পারে না। এমন সময় সেখানে জিও চলে আসে, এতে লিনহো পালিয়ে যায়। পরদিন ওরা দুজন বাইরে ঘুরতে বের হয়, তখন জিওর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল। জিও সন্দেহ করে এটা সেই ব্যক্তি যে ওকে কিডন্যাপ করেছিল। এরপর ওরা লোকটাকে ফলো করতে করতে হাসপাতাল পর্যন্ত চলে আসে, কিন্তু হুট করে লোকটা কোথাও হারিয়ে যায়। ডাক্তার লাও জিজ্ঞেস করে কি হয়েছে? শহর থেকে বিড়াল কিডন্যাপ হয়ে যাচ্ছে, আমরা একটা লোককে সন্দেহ করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তাকে হারিয়ে ফেললাম। ডাক্তার এসব শুনে বলে আচ্ছা এরকম কোনো সন্দেহজনক কাউকে পেলে আমি তোমাকে জানাবো। এরপর সন্ধ্যার দিকে চিয়ান আর জিও ঘুরতে যায়, যেখানে জিও ওকে কিস করে দেয়। চিয়ানও থেমে থাকে না, ও নিজেও রোমান্টিক হয়ে ওকে কিস করে। অন্যদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা জিওর বাবা ছিল আর জিওকে খুঁজতে এসেছিল। সে আঙ্কেল ফুয়ের মাধ্যমে জিও ঠিকানা সংগ্রহ করে। এদিকে জিও যখন বাড়িতে ছিল তখন ওর বাবা এখানে পৌঁছায়। জিও ওর বাবাকে দেখে অনেক খুশি হয় আর এখানে কিভাবে আটকে পড়েছে সেটাও জানায়। চিয়ান তখন জিওকে ডাকছিল। এমন সময় জানালা দিয়ে জিও ঘরের ভেতরে আসে, সাথে ওর বাবাও ছিল, যাকে দেখে চিয়ান ভয় পেয়ে যায়। জিও জানায় এটা ওর বাবা। তখন জিওর বাবা চিয়ানকে জলদি উইশ চাইতে বলে যাতে জিও তার গ্রহে ফিরে যেতে পারে। জিও বলে আমি তো বলেছিলাম চিয়ানের কোনো উইশ নেই। তখন ওর বাবা ওকে জোর করে নিয়ে যেতে চায়, কিন্তু চিয়ান যেতে দেয় না। তাছাড়া জিও নিজেও যেতে চাচ্ছিল না, তাই ওর বাবা কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর ওর বাবা ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন ওনার ঘুম ভাঙে তখন চিয়ান আর জিওকে একসাথে ঘুমাতে দেখে
দেখে রেগে যায় আর জিওকে জিজ্ঞেস করে এই ছেলে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? জিও বলে না, উল্টো আমি নিজেই করি। এসব শুনে ওর বাবা ওকে বলে তুমি কি সত্যি আমার মেয়ে? আর চিয়ানকে ওর থেকে দূরে দূরে থাকার ধমকি দেয়। চিয়ান কিছু না বলে ব্রেকফাস্ট রেডি করতে যায়। কিছুক্ষণ পর খাবার খাওয়ার সময় জিওর বাবা আবার চিয়ানকে উইশ জিজ্ঞেস করে যাতে জিও ফেরত যেতে পারে, কিন্তু চিয়ান বলে ওঠে আমি তো চাই জিও আমার সাথে সব সময় থাকুক। এটা শুনে উনি রেগে গিয়ে বলে এটা কখনো সম্ভব না। চিয়ান ওনার কথায় কোনো পাত্তা দেয় না। এরপর থেকে জিওর বাবা ওদের একসাথে দেখে সব সময় জেলাস হয়, এমনকি চিয়ানকে কিডন্যাপ করে তার উইশ জানতে চায়। চিয়ান ওনাকে বোঝানোর চেষ্টা করে আমার কোনো উইশ নেই, আমি শুধু জিওকে নিজের সাথে রাখতে চাই আর আমি সত্যি সত্যি ওকে লাভ করি। এতে উনি রেগে যায় আর চিয়ানকে সিঁড়ি থেকে ফেলে দিতে নেয়, কিন্তু সঠিক টাইমে জিও এসে বাঁচিয়ে নেয় আর ওর বাবাকে রাগান্বিতভাবে বলে চিয়ান অনেক ভালো ছেলে আর আমি ওকে লাভ করি। ওর বাবা এখন বুঝতে পারে ওরা সত্যি একে অপরকে লাভ করে। এদিকে লিনহো যখন জানতে পারে জিও একটা বিড়াল, তখন ওর বাবার কাছে গিয়ে বলে আমি লিনহো, আপনার বড় মেয়েকে আমি ভালোবাসতাম। প্রমাণ হিসাবে ও কিছু লোম দেখায়। আসলে লিনহো জিওর বড় বোনকে ভালোবাসতো, কিন্তু সে একদিন মারা যায়। এরপর ও খোঁজ নিতে শুরু করে এবং অনেকের কাছ থেকে জানতে পারে চিয়ান ওই বিড়ালটাকে প্রতিদিন খাবার দিত, সেই হয়তো মেরেছে আর এই ধারার থেকেই ও চিয়ানকে মারতে চাচ্ছে। যাই হোক, জিওর বাবা এসব বিশ্বাস করে না, কারণ সে যতদূর দেখেছে চিয়ান এমন না। লিনহো তখন রেগে এখান থেকে চলে যায়। পরদিন জিও একটা কালো বিড়ালকে ফলো করতে করতে জানতে পারে এটা লিনহো, আর এসব দেখে অনেক অবাক হয়। লিনহো কে সবকিছু খুলে বলে। যাই হোক, রাতের বেলা চিয়ান আর জিও একসাথে গল্প করছিল। তখন চিয়ানের বই থেকে জিও একটা কার্ড পায়, যেটা ওর অনেক ভালো লাগে তাই নিজের কাছে রেখে দেয়। এমন সময় চিয়ান ওকে কিস করে আর তখনই ওই কার্ড উজ্জ্বল হয়ে ওঠে। আসলে এটা ছিল ক্যাটসিল, সেটা এতদিন চিয়ানকে লিনহোর হাত থেকে রক্ষা করছিল। যাই হোক, এসব আবার দূর থেকে লিনহো দেখে ফেলে আর রাতে ওরা ঘুমিয়ে পড়লে তখন বাড়িতে ঢুকে চিয়ানকে মারার জন্য ওর উপর আক্রমণ করে দেয়। এখন চিয়ানের কাছে যেহেতু ক্যাটসিল নেই, তাই ও লিনহোর ছুরির আঘাতে আহত হয়। এমন সময় জিও উপস্থিত হয় আর জলদি চিয়ানকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে লিনহো যখন জানতে পারে চিয়ান সত্যি ওর গার্লফ্রেন্ডকে মারেনি, তখন ও নিজের ভুল বুঝতে পারে আর চিয়ানের কাছে গিয়ে ক্ষমা চায়। চিয়ানের এখন বলার মতো কিছুই ছিল না, তাই ওকে মাফ করে দেয়। পরদিন জিওর বাবা তার নিজ গ্রহে ফিরে যায়। চিয়ান আর জিও তখন ঘুরতে বের হয়, তবে এমন সময় একটা বিড়াল ওদের চোখে পড়ে, যেটা অজ্ঞান হয়ে পড়েছিল। জিও ওই কিডন্যাপের গন্ধ অনুভব করতে পারে আর তাকে দেখতে পেয়ে পিছু নিতে শুরু করে, কিন্তু ওই লোকটা ওকে লাথি মেরে ফেলে দেয়, যার কারণে ও মাথায় আঘাত পায়। চিয়ান জলদি করে ওকে হাসপাতালে নিয়ে আসে আর ওই কিডন্যাপারকে নিয়ে আলোচনা করতে থাকে। এগুলো আবার বাইরে থেকে ডাক্তার লাও শুনছিল আর কিছুটা ভয় পাচ্ছিল। এর মানে সে হয়তো এগুলোর সঙ্গে জড়িত আছে, যা আমরা শেষে জানতে পারবো। পরবর্তীতে ওরা সবাই প্ল্যান করে যেভাবেই হোক কিডন্যাপারকে ধরবে। এরপর প্ল্যান অনুযায়ী ওরা শহরের এক জায়গায় কিছু ক্যামেরা লাগায়, যাতে কেউ বিড়াল চুরি করার সাথে সাথে ওদের নজরে পড়ে। তবে এদের প্ল্যান কিডন্যাপাররা বুঝে যায় আর পেছন থেকে হামলা চালায়। এখানে এক লোক চিয়ানের মাথায় আঘাত করতে যায়, কিন্তু জিও এসে ওকে বাঁচিয়ে নেয়। তবে এতে ওর নিজের মাথা ফেটে যায় আর সেখানে বেহুশ হয়ে পড়ে। চিয়ান জলদি করে ওকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই ওর জ্ঞান ফেরে না। ডাক্তার লাও জানায় ওর মাথায় গুরুতর আঘাত পেয়েছে, বাঁচানো হয়তো সম্ভব না। চিয়ান এতে অনেক কষ্ট পায় আর মন থেকে উইশ করে যেন ও ঠিক হয়ে যায়। পরের সিনে জিও নিজেকে এক ফাঁকা জায়গায় আবিষ্কার করে, তবে কিছু বুঝে উঠতে পারে না ওর সাথে কি হয়েছে, তাই জলদি গিয়ে চিয়ানের সাথে দেখা করে। তবে অবাক করা বিষয় হলো চিয়ান ওকে চিনতে পারে না
এমনকি ওর পরিচিত সবাই ওকে ভুলে গিয়েছিল। উপায় না পেয়ে ও আঙ্কেল ফুয়ের সাথে দেখা করে। আঙ্কেল ফু ওকে জানায় চিয়ান তার মন থেকে উইশ চেয়েছিল, তাই সবাই তোমাকে ভুলে গিয়েছে। এক কথায় তোমার অস্তিত্ব তাদের লাইফে আর নেই। এসব জেনে জিও অনেক কষ্ট পায়, তবে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক চিয়ানকে সবকিছু মনে করাবে। এরপর দেখা যায় ও চিয়ানকে সবকিছু মনে করানোর চেষ্টা করে, কিন্তু চিয়ান কিছুই মনে করতে পারে না। তবে মাঝে মাঝে ওর মনে হয় জিও সত্যি কথাই বলছে। এভাবে ওরা একসাথে অনেক সময় কাটায়। চিয়ানের মাঝে মাঝেই হালকা হালকা কিছু মনে পড়ছিল, তবে পুরোটা মনে করতে পারে না। এমন একদিন ওরা ঘুরতে বের হয়, তখন জিও জ্ঞান হারিয়ে ফেলে। আঙ্কেল ফু এসে ওকে সবকিছু জানায় এবং বলে জিও এখানে বেশি দিন থাকতে পারবে না, ওকে তাড়াতাড়ি নিজ গ্রহে ফিরে যেতে হবে, না হলে বাঁচতে পারবে না। এরপর আঙ্কেল ফু জিওকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিও চলে যাবার আগে চিয়ানকে উপহার হিসেবে ওই ক্যাট সিল দিতে যায়। চিয়ান ওটা নেবার সাথে সাথে উজ্জ্বল হয়ে ওঠে এবং ওর সবকিছু মনে পড়ে যায়। এমন সময় ওই ক্যাট সিল উঠে গিয়ে একটা পোর্টাল ওপেন হয়, যেখান থেকে মিয়াও প্ল্যানেটের রানী উপস্থিত হয়। সে একটা মানুষ আর বিড়ালের মধ্যে এত ভালোবাসা দেখে জিওকে পৃথিবীতে থাকার ক্ষমতা দিয়ে দেয়। এরপর থেকে চিয়ান আর জিও অনেক সুন্দর সময় কাটায়। তবে একদিন ডাক্তার লাও জিওকে কিডন্যাপ করে নিয়ে যায়। চিয়ান বাড়ি ফিরে জিওকে দেখতে না পেয়ে ওর বন্ধুদের ফোন করে। লিনহো এসে জানায় জিওকে পুরনো একটা জাহাজে আটকে রাখা হয়েছে। এরপর ওরা সবাই সেখানে পৌঁছায়, তবে চিয়ান একটা রুমে প্রবেশ করার সাথে সাথে সেটা আটকে যায়। বাইরে থেকে ওরা কোনোভাবে সেটা খুলতে পারে না। ভেতরে তখন ডাক্তার লাও চিয়ানকে আঘাত করে জানায় আমি মিয়াও প্ল্যানেটে যেতে চাই, যার জন্য এত বিড়াল চুরি করেছি। আর সেদিন ওই বিড়ালটা আমি নিজেই মেরেছিলাম, কিন্তু সব দোষ পড়েছিল তোমার উপর। এখন আমি জিওকে ধরে এনেছি যাতে আমি ওই গ্রহে পৌঁছাতে পারি। তুমি জিওকে বলো আমাকে সাহায্য করতে। চিয়ান রেগে ডাক্তার লাওয়ের কাছ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ঠিক তখন লিনহো সেখানে চলে আসে আর ডাক্তারকে থামানোর চেষ্টা করে, কিন্তু একসময় ডাক্তার ওর পেটে আঘাত করে, যার কারণে ও সেখানে আহত হয়ে পড়ে। চিয়ান ডাক্তারকে ধরার জন্য জাহাজের উপরে উঠে আসে। তখন ডাক্তার ওকে বলে আমাকে মিয়াও প্ল্যানেটে নিয়ে যাও, না হলে পুরো দুনিয়াকে মিয়াও প্ল্যানেট সম্পর্কে জানিয়ে দিব। এমন সময় সেখানে পুলিশ আসতে থাকে। চিয়ান ডাক্তার লাওকে নিয়ে জাহাজের উপরে থেকে লাফিয়ে পড়ে, যেখানে চিয়ান বেঁচে যায়, তবে ডাক্তার লাও পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। যাই হোক, কিছুদিন পর লিনহো সুস্থ হয়ে ওঠে আর এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়, কারণ ও চিয়ান আর জিওর মধ্যে কাবাবে হাড্ডি হতে চায় না। সব শেষে দেখা যায় চিয়ান আর জিও একসাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। আর এর সাথে আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ড্রামাটা জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।